তো হসপিটাল থেকে আসতে আসতে অনেকটাই লেট হয়েছে। আইসা তাড়াহুড়ো করে রান্না করলাম। তো বরাবরের মতো একটু কই মাছই রান্না করছি, আর এখানে বাইং মাছ আর হচ্ছে আপনার যে শোল মাছ, টাকি মাছ এগুলা। তো দুটোই আলাদা আলাদা ভুনা করছি যে যেটা খায়। আর এখানে কালকের ডাল রান্না ছিল। তো বাড়িতে আসার পর যে কয়দিনই ছিলাম প্রতিদিনই এই পাঁচমিশালি মাছ ছিল, কই মাছ, বাইং মাছ, ভেদি মাছ, পুঁটি মাছ, গুঁড়া মাছ প্রতিদিন ছিল। সকাল না হলে বিকেল, বিকাল না হলে দুপুর, এরকম রাত্রে এরকম ছিলই। তো রান্নাবান্না শেষ করে তো এখন খাইতে বসে গেছি। তো এই তো হসপিটাল থেকে আসার টাইমে আর কি যে এই অংশটা নানি না, নাতনি নানার জন্য পান বানাইতেছে, দৃশ্যটা দেখার মতন। আর সে কিন্তু মুখের ভিতরে পান ভরে পান চাবাইতেছে, মুখটা এখন লাল টকটক হয়ে গেছে। পান বানিয়ে এখন নানার জন্য নিয়ে যেতেছে। ওই যে নাতনি নানার জন্য পান নিয়ে যেতেছে। এত পাক না। তো আমরা এখন আসার টাইম হয়ে গেছে, তো আমরা এখন চলে আসবো। তো বইলে আসতেছি যে ভাবি জায়গা আমরা। তো আসার টাইমে আবার আরেক নানা বলতেছে যে আমাকেও একটু পান বানিয়ে দেয়। এখন তো আরেক নানারও একটু পান বানাই দিতেছে, আরেক নানা আবদার করছে, তা পান বানাই দিতেছে। বুড়ি অনেক পাকনা বুড়িটা। তো বুড়িদের সাথে রাইখা কথাবার্তা বইলা এই তো আমরা চলে আসলাম স্টানে, হসপিটাল থেকে নিচে নেমে আসলাম। আর এটা হচ্ছে আর একটা ভিডিও বলতে, হসপিটালে আসার পরের দিন সকালে আর কি এই বড় বড় মতোই গুঁড়া মাছ ভাজি, পাঁচমিশালি মাছ রান্না বান্না শুরু করতেছি। আর এখানে আছে শুটকি ভুনা করব। আর যেহেতু লার্কির চুলে রান্না করি, তো আগলা চুলা সিঁড়ির উপরে বসে নিছে। আর ওই তো আমাদের পাকের ঘর দেখতেই পাচ্ছেন, বৃষ্টি হইতেছে। আর এই চারিদিকে বালু দেওয়ার কারণে ওই চুলার ভিতরে পানি চুইসে যায়, একেবারে ভিজে গেছে, জাল জ্বালান যায় না, আগুন ধরে না। তো আমি একটু বাইরে নামছি, তো বড়ই গাছ দেখতেছি। তো বড়ই গাছে অনেকটাই ফুল হয়েছে মাশাল্লাহ, জানি না কত দূর হয় বড়ই। আর এটা তো লেবু গাছটা অনেকেই চিনে, অনেক ভিডিওতেই দেখছেন। আর এই তো বালু একদম চর এলাকার মতন হয়ে গেছে, অনেকটাই কাদা ছিল। আর এদিকে হয়েছে এই তো বরিশাল এলাকায় এরকমই বাগান, জানি না অন্য অন্য এলাকায় আছে কিনা। বাগানের ভিতর দিয়ে খাল বয়ে গেছে। আর ওই যে আমার বাসার সামনে যে রাস্তাটা ছিল পাকা রাস্তা, ওইটা রাস্তাটা ওই রাস্তা দিয়ে বাড়ির ভিতরে যায়। আর এই দিকটা চলে আসলাম, আবারও বৃষ্টির জোরে আসতেছে। তো ভাত হয়ে গেছে, এখন এই তো গুঁড়া মাছ হাতে মাখায় বসে রেডি করে রাখছি, এখন ওইটার রান্না করে নেব। আর এইদিকে মাছ টাছ ভাইজাই নিছি, শুটকি মানে সব কিছুই। আর এই রান্না বান্নার মাঝে আবার কিছু মাছ দিয়ে গেছে, যে দেখেন পাঁচমিশালি মাছ। মানে বাড়ি আসার পর আমাদের প্রতিদিন তো পাঁচমিশালি মাছ সকাল বিকাল দুপুরে থাকেই। তো এইদিকে রান্না বান্না করতেছি। তো আমাদের রান্না বান্না কেমন হয়েছে, আরও হয়েছে লার্কির চুলা, খুব মজার খাবার। লার্কির চুলার স্বাদই আলাদা। এই যে গুঁড়া মাছ ভাজি হয়ে গেছে, এইদিকে বড় বড় মতো সাদা ভাত, রান্না বান্না শেষ প্রায়। এই যে আগুন খাকা খাকা করতেছে। তো আজকে রান্না বান্না এই যে পাঁচমিশালি মাছ সিম আলু দিয়ে রান্না করছে, হালকা একটু মাখা মাখা ঝোল, আর শুটকি ভুনা, আর হচ্ছে গুঁড়া মাছ ভাজি। তো এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।